আবাস যোজনায় এবারে নাম উঠল তিনতলা বাড়ির মালিক তৃণমূল নেতার নাম। খেটে ঘর করেছি, সরকারি ঘর ছেড়ে দিতে হবে দাবি নেতার স্ত্রীর। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের কাটাবেনিয়া গ্রামে আবাস যোজনার তালিকায় এবার স্থান পেল তিনতলা বাড়ির মালিক তথা তৃণমূল নেতা তাপস চ্যাটার্জি। এ নিয়ে দলবাজি আর পক্ষপাতিত্বের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এলাকাবাসীদের অভিযোগ, শাসক দলের নেতা হওয়ার সুবাদে প্রশাসনের আমলারা তিনতলা দোতলা পাকা বাড়ির মালিকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তুলেছেন। যারা জিও ট্যাগ বা সার্ভে করেছে তারা পাশের গোয়ালঘর বা কোনো আর রান্নাঘর দেখেই এটা করেছে। দাবি বিরোধীদের। তাপস চ্যাটার্জি একটি বৃত্তশালী পরিবার, বর্তমানে প্রাইভেট ফার্মে চাকরি করেন, বেশ কিছু সম্পত্তিরও মালিক। বিশাল বড় বাড়ি, যেখানে দোতলা সম্পন্ন হবার পর তিনতলার কাজ প্রায় শেষের পথে। সেও আবাস যোজনার ঘর পেয়ে গেল, প্রশ্ন এলাকার মানুষের। অথচ যারা প্রকৃত গরিব, মাটির বাড়ি, খড়ের ছাউনিতে কষ্টে আছেন, তাদের এই সদ্য প্রকাশিত তালিকায় নাম বাদ গেছে। অথচ আগের তালিকায় তারা প্রকৃত গরিব হিসেবে চিহ্নিত হয়ে তালিকাভুক্ত হয়েছিলেন। আগামী দিন যদি তদন্ত করে পুনরায় তাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। এলাকার আপনার স্ত্রী পঞ্চায়েত সদস্য, তো এখানে বলছে যে যারা প্রকৃত ঘর পাচ্ছে তারা পাচ্ছে না, আর যারা দোতলা তিনতলা বাড়ি যারা একবার পেয়েছে আবার পাচ্ছে, এর পিছনে আপনার হাত আছে, কি বলবেন? না দেখুন, এর পেছনে তো আমার হাত নেই। দ্বিতীয়ত কথা আমি এইটুকু স্পষ্ট করে দিই, ওই যে বুথটা তাপস চ্যাটার্জির যে বুথটা, এই বুথটা হচ্ছে সামমারা বুথ পড়ে, মানে আমার বুথ থেকে আলাদা বুথ, ওখানে আলাদা মেম্বার। উনি প্রকৃত টিএমসি করে, টিএমসি লিডার হিসেবে উনি গণ্য। তাই ওনার তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও উনি ওনার কাকা সম্বন্ধের ঘর দেখিয়ে সেই ঘরটা উনি পাস করিয়েছে সরকারি আবাস যোজনা, যাতে তালিকায় ফাইনাল লিস্টে ওনার নাম আসে। এখানে তো দুবার একবার পেয়ে গেছে, আবার তাদের নাম এসেছে, এরকম অভিযোগ উঠছে, এটা সত্য? হ্যাঁ, এটা একদমই সত্য। কার? এখানে শুধু টিএমসি যারা করে তাদের দেখে দেখে তাদের নামগুলোই রাখা হয়েছে, যারা বিজেপি করে সেই দেখে দেখে সেই নামগুলো কাটা হয়েছে। সরকারি আধিকারিকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একবারের জায়গায় দুবার তদন্ত করুন, দরকার পড়ে খালি চোখে না এসে চশমা পরে আসুন। এই মানুষদের যে হালটা এখন, যে বর্তমান পরিস্থিতি তারা যে বসবাস করছে, আপনারা এসে সেটা দেখুন। আর যদি না এদের প্রাপ্য দেয় বা ওই যারা দোতলা তিনতলা কাটে, আপনারা কি করবেন? দেখুন, যাদের দোতলা বাড়ি এসছে, যাদের নাম আছে, বা পাকা ছাদ ফেলা বাড়ি সত্ত্বেও তাদের নাম আছে, তাদের নিয়ে দরকার পড়ে আমরা এটা হাইকোর্টে দ্বারস্থ হব। কাদের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। যারা আধিকারিকরা এসেছিল তাদের বিরুদ্ধে আমরা যাব। আপনার নাম? আমার নাম রাকেশ চক্রবর্তী। আমার স্ত্রীর নাম পারমিতা চক্রবর্তী। ওই ছাদতলা বাড়িটা। কতলা বাড়ি? ওদের দোতলা তিনতলা। দুতলা ওটা। আপনার প্রতিবেশী? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শুভজিৎ কুমার। তো উনি ওই যে বাড়িটা পেয়েছে, সত্যি কি পাওয়ার যোগ্য? হ্যাঁ, পাওয়ার যোগ্য। দেখুন, সেটা আমি বলতে পারবো না, সেটা আপনাদের উপর নির্ভর। হ্যালো, পেয়েছে। এবারে আমরা প্রাইভেট ফার্মে কাজ করি, খুবই সামান্য মাইনে পাই। এবার আমরা কোনো সরকারি সুবিধা পাইনি, এটাই হচ্ছে কথা। কোনো পায়খানা থেকে আরম্ভ করে কোনো সরকারি সুবিধাই আমরা পাইনি। এই প্রথম ঘরটা পেলেন? হ্যাঁ, পেলাম বলতে এই নাম এসছে, সার্ভে করে গেছে, এটুকু। স্বামী কি করে? আমার স্বামী একজন প্রাইভেট ফার্মে কাজ করে, ওই মারুতি গাড়ির এতে রং ম্যাচিংয়ের কাজ করে। এবারে ব্যাপারটা কি হচ্ছে, অভিযোগ আচ্ছা আচ্ছা, তিনতলা বাড়ি উনি যদি পেতে পারে, আমরা গরিব মানুষ আমরা কেন পাবো না? আপনি পেয়েছেন, আমাদের কোনো আপত্তি নেই। দেখুন, আমি যেহেতু পাইনি, এখানে পাইনি এমন কেউ নেই। যারা অভিযোগটা করছে, এই পাড়া দিয়ে আপনি যদি ঘুরে আসেন দেখবেন অনেকেরই দোতলা বাড়ি তিনতলা বাড়ি, তারা অনেক সুবিধাই পেয়েছে। সেহেতু আমি যেহেতু কোনো সুবিধা পাইনি, সেহেতু আমিও তো চাইবো না আমি একটা সুবিধা পাই। এবার এর মধ্যে অনেকেই আছে, কেউ একবার টাকা পেয়ে গেছে, সেখানেও তার নাম এসছে, আমরা যাবো সেখানে না। যেহেতু আমি একজন গরিব মানুষ, আমি চাইবো কোনো মতে হয়তো আমি করে ফেলেছি, বাড়িটা আমার প্রয়োজন ছিল, ছেলেপুলে আছে, কিন্তু আমি তো চাইবো আমি কোনো সরকারি সুবিধা সবাই যেমন পাচ্ছে আমি তেমন পাই। আপনার নাম? আমার নাম অনুষ্ঠিত চ্যাটার্জি। আপনার স্বামীর নাম? তাপস চ্যাটার্জি। একটা জিনিস বলি, এই আবাস প্লাস যোজনা 18 সালের লিস্ট। 18 সাল থেকে অদ্যাবধি যেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ ব্যবস্থা আবাস প্লাস যোজনা যে ঘরগুলো দেওয়া হয়, কেন্দ্র যখন পশ্চিমবঙ্গ সরকারকে এবং আমাদের মামাটি মানুষ সরকারকে পুরোপুরি টাকা থেকে বঞ্চিত করলো, সেই 18 সালের লিস্ট একবার 22 সালে কাট অফ হলো। 22 সালের পরে 24 সালে এলে এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার মানুষের জন্য তিনি উদ্যোগ নেন যে যাদের প্রকৃতপক্ষে মাটির বাড়ি, যাদের প্রকৃতপক্ষে ঘরের ছাদহীন
যাদের প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়ার তিনি ঘোষণা করেন। প্রাথমিকভাবে 18 সালের যে লিস্ট সেটা 24 সালে এসে অনেকটা কাটা হয়েছে, কোনো কোনো জিপি 300, কোনো কোনো জিপি 250, 300, 350, 400 এরকম কাটা হয়ে গেছে। বর্তমান যে লিস্টে আছে সেই লিস্ট অনুযায়ী এখন এনকোয়ারি চলছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে যাদের নাম বাদ গেছে অথচ মাটির বাড়ি তাদেরকেও আমি পাকা বাড়ি করে দেব। কিভাবে? উনি একটা নিজস্ব নাম্বার দিয়েছেন, সিওমারও কমপ্লেন বলা হয় সেটাকে, 9137091370 এরকম একটা নাম্বার তিনি দিয়েছেন। সেই নাম্বারে কমপ্লেন করলে তাদের নাম এন্ট্রি হচ্ছে এবং সেটা সরাসরি বিডিও অফিসে আসছে, এসে তাদের নামেও কিন্তু ঘর পাচ্ছে। এরকম আমাদের কুলপি ব্লকে প্রায় 3000-এর মতো সিএমআর কমপ্লেনে পাকা বাড়ি হচ্ছে। মজার বিষয় যেটা মানুষ প্রাথমিক পর্যায়ে একটু হোপলেস হয়েছে, যে যাদের প্রকৃতপক্ষে মাটির বাড়ি 18 সালের নাম ছিল তাদের নামটা বর্তমানে নেই, এটা নিয়ে একটা মানুষ হোপলেস। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় মানুষকে বলার চেষ্টা করছি যে এই ঘরগুলো আপনারা সিএমআরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানালে অটোমেটিক আপনারা পাকা ঘর পাবেন। আর যাদের 3 তলা বাড়ি বলছেন যে তাদের 3 তলা বাড়ি আছে